বলি না বাংলাদেশ স্লোগান, উমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগত, ওটাই আরবি দেখাতে মদিনার আনসারেরা। রসুলের কলিজা ভরে গেছে, হয় সর্বনাশ, এ কি ব্যাপার? আমাদের দেশের পাতি নেতা যদি আসবার লাগে 14টা গেট বানার লাগে। কি কথা কন টাকা গেট হচ্ছে 10 লাখ টাকা খরচ আর 50 লাখ টাকার ভাউচার। হ্যাঁ, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঢুকছেন, মানুষ আদর আপ্যায়নের জন্য ব্যস্ত আছে। হুজুর আমার বাড়িতে আসেন, উমুকের বাড়িতে আসেন, উমুকের বাড়িতে আসেন, কিন্তু কোথায় যাবে নিয়ন্ত্রণ করছেন ওই আকাশের রবদের, বল ঠিক কিনা? রসুল বললেন না, আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে বসবে ওটাই হবে আমার থাকার জায়গা। একজন মানুষ ডাকে নিয়ে যায়, তাহলে আরেকজন বেজার হবি, হ্যাঁ তোমার আগে আমি ইমান আনছি, তোমার বাড়ি ওর বাড়িতে গেলে কথা বল না। কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছে কাক? উঠুক। কেউ কথা কর বাড়িতে চালা, ওরাও বুঝতে পারছে কেন ই তো মানুষের কথা শোনে না, একই বুদ্ধি দিল কি? একবারে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উঠ একবার শুয়ে পড়লো। আল্লাহু আকবার! কি মানুষ! উট কথা শুনলো, বালু কথা শুনলো, কতক্ষণ না। হিজরতের রাত্রে কাফেররা ঘেরাও করছে, খালি এক মুষ্টি বালু নিয়ে সাহাতিল উজু উপর দিকে ছুঁড়ে মারো। জিবরাইল বললেন, রসুল বললেন, জিবরাইল ভাই এই বালু দিয়ে কি হবি? একদিক দিলে তো একদিকে যাবি, ওই দিক কি হবি? আল্লাহ বললেন, এই জিবরাইল এখনই আমার রাসূলকে বলো, ওনাকে খালি উপর দিকে ছুঁড়ে মারবেন। কোন এই এক মুষ্টি বালুর যতগুলা দানা আছে প্রত্যেকটি দানা একজন ফেরেশতা 2 দানা ধরবি, আর 2 দানা ধরে ওই কাফেরের চোখের ভেতরে 2 চোখর ঢুকে দিবি। তাহলে এক মুষ্টি বালু ফিকে দিতে কত টাইম, আর মাটিতে পড়তে কত টাইম? এর ভেতরে তাম বালু ফেরেশতার হাত দিয়ে ধরেছে। কার নিয়ন্ত্রণ? যখন চোখের মধ্যে ঢুকে দিল, তখন আল্লাহ হুকুম দিল, রে বালু কাঁচামরিচ তো কি একবারে বিন্দির মতো জ্বলবো, বিন্দি মরিচের মতো জ্বলবো। আহা, ওই বালুর জ্বলনে এমন মরণাপূর্ণ ডলবে লাগলো, ডলতে ডলতে চোখ ঘাটে গেল, তাও ডলা শেষ হয় না। আল্লাহ রসুলকে বলেন, হাবিব ওর করে খালি হাত দিয়ে ঠেলা দিয়ে দিয়ে চলে যান, ওরা মনে করবি যে আমাকে লোকে আমার গাওত হাত দিচ্ছে। আল্লাহু আকবার! চলে গেলেন এইভাবে হিজরত, চলে গেলেন মদিনায়। মসজিদ তৈরি করলেন না, মাদ্রাসা তৈরি করলেন না, রোজার কথা নাই, নামাজের কথা নাই। প্রথম রসুলকে বলা হলো, আপনি ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন। আগে ইসলামী রাষ্ট্র, তারপরে নামাজ রোজা, ওগুলো পরের ব্যাপার। আমি জুম্মা মানে কি করবো? জুম্মা যা ইমাম বক্তৃতা দিবার গেলে মোতাল্লি গলা খাকার দিবি। তখন ইমাম চিন্তা করলে মোতাল্লির গলা, তখন ওই দিক তাকাছে, চোখ দিয়ে করছে, এ কি করছো? যে দেশে মসজিদগুলিতেও কোরআন নিরাপদ নয়, ওটা তো আলিমের নিরাপদ না, ওটা তো কোরআনের নিরাপদ নয়। গত 16 বছর অনুমতি ছাড়া সভা হয়নি। কি আশ্চর্য! অমুসলিমদের পূজা হয়, তারা তাদের ধর্মীয় অধিকার আদায় করবে, সরকার হেল্প করতে বাধ্য। কিন্তু দেখা যায়, আমি এইবার আমার মাহফিল শুরু হয়েছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, এক গ্রামের উপর দিয়ে যাচ্ছি, ওই পূজার সময় দেখি যে ওই ওনাদের দেবতাকে কয়েকজন লোক ঘাড়ে এনেছে ওই মাসাঙের উপরে। তাদের ধর্ম, আল্লাহ তাদেরকে হিন্দু ধর্ম ফুলফিল ভাবে পালন করার তৌফিক দেন। কি ওর কেন ধর্ম তো? রসুল যখন মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা মুর্দার খাটনি যাচ্ছে, দেখা মাত্রই রসুল দাঁড়িয়ে গেছেন।
সাহাবারও দাঁড়াচ্ছে, নবী দাঁড়াচ্ছে, আর বসে থেকে লাভ কি? সবাই দাঁড়াচ্ছে। এক লোক আছে বলছে, হুজুর জানেন ওই মুর্দাটা কি অবস্থা? কি অবস্থা? করছে ওটা ইহুদি। ইহুদির জন্য আপনি দাঁড়ালেন কে? তখন রসুল বলছে, না আমি ইহুদির জন্য দাঁড়াই নাই, ওই মুর্দা যে মানব, ওটা যে মানুষ, এই মনুষ্যত্বের আমি সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। কি তার কলিজা! একটা রাজনীতিবিদ হলে গেলে বিরাট ফিল্টের মতো কলিজা লাগবে। উকুনের কলিজা দিয়ে রাজনীতি হবে না, আটুলের কলিজা দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি করতে হবে ব্রড মাইন্ড নিয়ে, কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার জন্য মাদ্রাসার অধ্যক্ষর মাথার উপরে 54 বছর ধরে ছবি ঝুলল। কত গনে রে, কত গনে বাড়ি, কত গনে রে। একটা সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসার হাজার হাজার আলেমের ওস্তাদ, তারই মাথার উপরে 2টা করে ছবি। এখন ছবি নামাছে 5ই আগস্টের ছাত্ররা, ছবি চলে গেছে কিন্তু 6টা লোহা পড়েই আছে। ওনারা মনে করছেন আবার টাঙ্গাবো। কথা কয় রে, ছবি যেহেতু চলে গেছে, সুযোগ আছে গেছে, ওটা জামিরা দিয়ে লোহা তুলে ফেলে দেওয়া উচিত ছিল। বহু মাদ্রাসায় লোহা তোলেনি, হুজুর তুলিছেন কে ভাই? বেদার হচ্ছেন আপনারা? আমি মানে আস্তে আস্তে না করছি, বুঝতে পারেন নি? আমি শেষে যায় আল্লাহর জান্নাতের দরজা আপনাদের নিয়ে যাব। ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ইচ্ছা করলে বাড়ি বিলে যাবার। কিন্তু আমার মাহফিল থেকে যারা 2-4 দিন উঠে গেলেন, ওদের কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে। আমি এসেছি কোরআন বোঝানোর জন্য। আমার রসুল বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যার কোরআনের জ্ঞান নাই, আল্লাহর পক্ষ থেকে তার কল্যাণও নাই। আপনার কি কল্যাণ পেতে চান? ও আমার জাতিরা, 2 হাত তুলে আল্লাহকে দেখান। মারহাবা। এই তো মুসলমানের চরিত্র। শোনা মাত্রই যেরকম পেট্রোলের কাছে গ্যাস লাইট জ্বালালি আগুন ধরে, আপনারা ইমান যদি শক্তিশালী হয়, কোরআন শুনলি ইমান জ্বলতে থাকবে। এই ইমান জ্বালানোর জন্য মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মসজিদে ইমান জ্বালানোর কথা কমিটির ভয়ে বলতে পারে না। কি হুজুর? আচ্ছা, মসজিদ একটা কার ঘর? এই ঘর কি আসমানে বানান লাগে না জমিনে? জমিনে মসজিদ বানালাম আমরা, আল্লাহর ঘর। তো এই ঘরের কমিটি কারা হবে এটা কি আল্লাহ বলে দেয়নি? লৌহে মাহফুজে কোরআন নাযিল নয়। নবী সৃষ্টির, আদম সৃষ্টির আগে কোন মানুষ মসজিদের খাদেমদারি, ম্যানেজিং কমিটির সদস্য, মোতাল্লি, কেশিয়ার হবে, লৌহে মাহফুজে আগে আল্লাহ কমিটির প্রফর্মা তৈরি করেছেন। কিন্তু দুনিয়ার শেষ নবীর কাছে এই প্রফর্মা পাঠিয়ে দিয়েছেন। মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা
ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওই মসজিদগুলির কমিটি হবে তারাই যাদের ভিতরে 5টা গুণ আছে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? কে বলেছে? কমিটি করে দিছে কে? তো ওই কমিটি না মানে তুরি মতের কমিটি মানে রাতের অন্ধকারে করছে। আগামী বুধবার রাত্রিতে আমরা মিটিং করে, ইনি সভাপতি, উনি কেশিয়ার, ইনি মেদিনীর কমিটির সদস্য, উনি মোতাল্লি, আমরা কমিটি গঠন করছি। আপনারা যারা মুসল্লি আছেন আপনাদের সামনে পেশ করা হলো। আমরা যা বলবো তাই আপনাকে শুনিতে হইবে। কতক্ষণ এইরকম হয় কি হয় না? আল্লাহর মতের উপর কোনো কাম বাংলাদেশে নাই, আল্লাহর আইনে কোনো কাজ বাংলাদেশে নাই। আল্লাহর আইনে খালি 2টা জিনিস আমাদের বাংলাদেশে চলে। 1 নম্বর হলো সবাই রোজা থেকে ইফতার একসাথে। তাও কি ব্যারিস্টারও যদি হয় ওই ঘড়ি থেকে ইফতার করে না, প্রফেসরও যদি হয় ওর ঘড়ির 4 আনার দাম নাই। ছেলেরা বলে আব্বা 7:02 বাজে গেছে, 6:59 বাজে গেছে, 6:54 বাজে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। তখন ওই ব্যারিস্টার, উকিল, ওই প্রফেসর কয় এবার দেখতো মসজিদে আজান দিছে। কথা কনে গে ওই 2 পাশের মুয়াজ্জিন আজান দিলে গিয়ে প্রফেসর ইফতার করে। এ ভাই কথা কনে গে। তাহলে তুমি ইফতারটা একসাথে করার জন্য হঠাৎ করে আল্লাহর আইন একসাথে মানবার কাছে আমি যদি একা একা ইফতার করি ঘড়ি থেকে যদি রোজা নষ্ট হয়ে যায় কে ক্ষতিপূরণ দিবি? মরি সবাই মরি, বাঁচি সবাই বাঁচি। হ্যাঁ কথা কন না, হুজুর কথা কন না কেন? এই ইফতারটা হয় একসাথে, এটা একটা আল্লাহর হুকুম। আর একটা হলো 7 বছর বয়সে খাতনা করা। 2 এর 3 ছাত্র, 5 এর ছাত্র পেটত লেছে ব্যাগ, ওই মানুষের থেকে ব্যাগ বড়। আমি একদিন ওজন করে দেখি আমি আলোক করে পারিনি 1 হাত দিয়ে। মানে এখনকার ছাত্র বানাচ্ছে ওই ঘোড়া। কি বানাচ্ছে? ঘোড়া। আজকে 40 বছর আগে শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন প্রমাণ হয়েছে এই বাংলাদেশে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই লেখাপড়া শিখা ভালো কথা কবি ওকে ধরে লেদা ফাঁসি দিবি। আমার এক ছেলে আপনাকে নওগাঁ নামাজগড় থেকে হাফেজ মানুষ, আমার ছেলে আবার গৌসুল আজমে কামেল পাস করছে। আমার আর এক ছেলে দাখিল আলেম পাস, ম্যানেজমেন্ট MA পাস, ইবনে সিনার চাকরি করে। আর যে ছেলে আমার সাথে থাকে ডবল কামেল, জুওলজি ডোনার্স। আমি বলছি বাবা, যে দুর্দিনে তোমরা লেখাপড়া শিখিচ্ছ এই দুর্দিনে তোমরা কি করবে? স্কুল কলেজে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন একটা খালিয়া সিগারেটের টোল আর গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেট উঠবে। যদি কেউ পুলিশ তোমাকে সার্চ করে তাহলে সিগারেটের পেক আর গ্যাস লাইট দেখলে কবি গুড বয়। হ্যাঁ, আর যদি কিছু না পায় তাহলে বলবি ব্যাড বয়। কি কথা কি সত্য না মিথ্যা বলছি? ভাইরা আমার, ইসলাম যদি ক্ষমতায় যায় 20 বছরের ভিতরে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী তৈরি হবে এই ছাত্র ছাত্রীগুলির চরিত্র যা হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, ওখানে কালেমা, তাওহিদ, একত্ববাদ, রিসালাত, নবীর নাম, নবীর জন্ম, নবীর কাজ কি, শৈশবের বাল্যকালের শৈশবের, তারপর যৌবনের কাজ কি, প্রাইমারি 5 পর্যন্ত সব বুঝানো হবে। 2 জন করে হুজুর ওই জায়গা দেওয়া হবে। কিন্তু হুজুর না দিয়ে এইবার গানের মাস্টার দিবার চাইছিল। হুঙ্কারের চোটে সরকার প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। তুমি জানো না, তুমি জনগণের সরকার, সমর্থনের সরকার। রসুলকে যেরকম গণভোটের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হইতে হয়েছিল, আজকে ডক্টর ইউনূসকে বলতে চাই তুমি গণভোটের সরকার। কথা ঠিক কিনা? তাহলে এই রসুল
সমর্থনীয় সরকার হয়েছেন, ডক্টর ইউনূসও তো তাই। এ গানের মাস্টার দেওয়ালি মানে এই কয় বছর দেখলো প্রাইমারি মাস্টাররা কমলা গোলাপি রঙের শার্ট কালো প্যান্ট পরে, কিছু মাস্টার ফেসবুকে দেখা গেল ওরা সাইকেল চালাচ্ছে, কি তিরিং তিরিং সাইকেল চালাও, আবার করছে আলু ভর্তা বানাও, আবার বলতেছে ব্যাঙ্গের মতো লাফাও, আবার করছে যে যারা মহিলা মেয়ে ছাত্রী আছো তোমরা বাসর ঘরে বিছনা ফালান শেখো। কতক্ষণ দেখা একদিন বোধহয় বাসর ঘর হয়নি, মানুষ বোধহয় একদিন আলু ভর্তা খায়নি, সাইকেল বোধহয় চড়েনি। কতক্ষণ দেখা এইগুলি তখন আপনার শিখানো হচ্ছে, এই ছাত্রীগুলো দিয়ে আবার বিশ্বের ভেতরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাদেরকে সবুজ প্যান্ট লালযুক্ত সবুজ গেঞ্জি দিয়ে বিদেশের মাঠে ফুটবল খেলানো হচ্ছে। তারা বিদেশ থেকে জিতে আসে, তখন জাতির সামনে টেলিভিশনে বক্তৃতা দেয় যে বাংলাদেশের এই যোগ্য ছাত্রীরা বাংলাদেশের ভাবমূর্তি অনেক উচ্চে নিয়ে গেছে। সে যদি মহিলার বল খেলায় জায়েজ হয় তাহলে আমার স্ত্রী ব্যাগে রাখবো, আমার স্ত্রী ব্যাগে থমো, আর আমার আগে যিনি বক্তৃতা করছেন ওনার স্ত্রী সেন্টারে থবো। আচ্ছা এই দুটা বক্তার স্ত্রী যদি খালি ভোট পাওয়ার দিয়ে ফিল্টার নামে আপনার ফেসবুকে করবেন, এই দুই শয়তানের দান বক্তৃতা শুনো না। বল খেলা যদি জায়েজই হয় সবাই খেলবো। এই 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 অবিচার, এই কবিরা গুনাহ বাংলাদেশে বন্ধ করার জন্য আল্লাহ করোনা নাযিল করছে। করোনার ঠেলায় আর বল খেলা নাই। কথা কোন না? তাহলে এই অবিচার কি আল্লাহ দেখতেছে না? সব দেখতেছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা রসুলের উপর কোরআন দিলেন, কোরআন দিয়ে খেলাফত দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা হচ্ছে খেলাফতের আয়াত। এই আয়াত দিল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া আর জীবন ব্যবস্থা ইসলাম দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তাহলে বলুন তো, এই কথা জামাত ইসলামীর? এই কথা কি মৌলবি করে? এই কথা কার? আল্লাহ নিজে বলছেন রাজত্ব কায়েম করতে হবে আমার, এই জন্যে খেলাফত দিলেন। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা মানুষ নাই, কেউ নাই, তখন পরিকল্পনা আমি পৃথিবীতে রাজত্ব করাবো আর নবীদেরকে ওই রাজত্বের মালিক বানাবো। কথা ঠিক কিনা? এর কিছুদিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলুন ঠিক কিনা? গোলামি করব কার? মূলত এই কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি। সেটা হলো, প্রথমটা হলো খেলাফত, দ্বিতীয়টা হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। নাঙ্গল চেনেন ভাই? আপনার নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, ইস লাগে, ইস্টার লাগে, আমড়া লাগে, জোয়াল লাগে, দোগল লাগে, মুটা লাগে, ফাল লাগে, পাশি লাগে। কেউ যদি বেশি বুঝে যে আমি ফাল আর লাগাবো না, খালি কাঠ দিয়ে হালবো, তাহলে মিস্ত্রি কি বলবে যে তুমি কি আমার থেকে বেশি জানো? কারণ এই ফাল ধরা যদি জমি হালবো শক্ত মাটির, তাহলে তোমার এই কাঠের মাথা ভেঙে দেবে। তোমার নাঙ্গল অচল। তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। খেলাফত ছাড়া ইবাদত অচল, ইবাদত ছাড়া খেলাফত অচল। কার কথা? সবই তো বুঝি কিন্তু করি না। এইবার আপনাদেরকে একটু জাগতে হবে। জাগা পারবেন না? হ্যাঁ? তাহলে এই রাজত্ব যদি কায়েম হয়,
এক নম্বর কাজ হবে নামাজ কায়েম হবে। কি কায়েম? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, 4টা আইন তোমাকে চালু করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ কাকে? এই এক্ষুনি শুনে মনে নেই, কোন দিক তাকান আপনারা? নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ সরকারকে। আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করে না, বিদায় বাংলাদেশে নামাজই বাড়ে না। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? বক্তার বক্তৃতায়, তবলিগের চেষ্টায়, জামাতের চেষ্টায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনের চেষ্টায়, তাফসিরের চেষ্টায় জিন্দিগিতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার শর্ত আল্লাহ দিয়েছে, সরকারকে নামাজ কায়েম করতে হবে আইনের মাধ্যমে। সেই কাম না করে সমানে মসজিদ করছে 10 লাখ, 14 কোটি, 15 লাখ, 20 লাখ টাকার মসজিদ করে আসরের সময় একটা মানুষ নেই। মুয়াজ্জিন আকামত দিয়া নামাজ পড়ি, পাশে কেউ নেই। কথা কোন রে? মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, নেতার বেটা নেতাই পড়ে না, ওর বেটাটাই পড়ে। পাগল এলাম কথা কয়। যাই যত বেনামাজি হবি তাই তত তুখান নেতা। আর আমাদের দেশে যে নেতৃত্ব চলতেছে, এই নেতৃত্ব মানে কি মনে করেন? আমাদের দেশের নেতারা সাধারণ চাষা ঘুষা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বেটা লিয়ে না, অর্থ দিয়ে, টাকা দিয়ে, গাঁজা দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে ওরকে চামচগিরি করে নেয়। আর ওনার বেটাকে লন্ডনে পড়ায়। যখন জাতির কাছে এরা অচল হয়ে গেলে যুবকেরা, তখন ওই মরার আগে ওই বেটাকে নিয়ে এসে ওরই পোস্টার দাঁড়িয়ে দিয়ে নির্বাচন করে। আচ্ছা কোন বাপ যদি দুর্নীতি করে, বেটা কোনদিন কবি? কথা কয় না বাড়ি। আমার বাপ যে এমপি ছিল, উনি যদি 100 বছর চাউর মেরা খায়, জীবনে বেটা হয় কম না। মানে একটা নেতার বেটা রাজপথে গুলি খায়নি, একটা নেতার বেটার গায়ে আঁচড় লাগে নাই। হাসি হলে লন্ডনে চিকিৎসা করে। শিক্ষা জাতির একটা পাওনা অধিকার, চিকিৎসা একটা জাতির পাওনা অধিকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহর ওয়াদা। সরকার এটা দিবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করা লাগবে। যাকাত আদায় না করে সুদের টাকা আদায়ের জন্য হাজার হাজার কর্মচারী ঘুরিচ্ছে। এমন কোনো গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। জুম্মার নামাজ পড়ছে ইমামের পাশে, আল্লাহু আকবার। কি মরদ রে বা, সুদের টাকার ঢল। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। যদি তুমি ইমানদার হয়ে থাকো, কখনোই সুদ খেতে পারবে না। বাংলাদেশের সুদ ইংরেজিতে বলা হচ্ছে ফাইন। আপনি মনে করছেন আমি তো সুদ কিস্তি নিইনি, লোনও নিইনি, আমার অবস্থা ভালো, আমার ওগুলো টেনশন নাই। কিন্তু আপনার যে পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, তখন তো ইংলিশে সুদ মারিচ্ছে। কত টাকা? আমারও 2-1 মাসের বেতন বাকি পড়ে, মরে যাচ্ছি, এইটুও সুদ। তাহলে বোঝেন
পুরো বাংলাদেশ সুদের সাগরে আছে, অথচ আল্লাহ হারাম করলেন সেটা চালু আছে। আল্লাহর নিষেধকৃত কাজ যদি চালু করেন তাহলে আমি আর আল্লাহর আছি? ওই জন্য তো পানিয়ে এবার ধান গোসাপটা পড়ে গেছে।